আজ ছিল আমাদের স্কুলে পিঠা উৎসব। আসসালামু আলাইকুম। আজ যে স্কুলে পিঠা উৎসব সেই কথাটা আমি আগে জানতাম না। আমি তো স্কুলে গিয়েছি মনকে আনতে আর রাইসাকে স্কুলে পৌঁছে দিতে। আর ওইখানে গিয়ে দেখি কি সুন্দর করে আমাদের এই নতুন ক্যান্টিনটা সাজিয়েছে। আর এখানে কিন্তু স্টুডেন্টদের পিঠা উৎসব ছিল। গার্ডিয়ানদের পিঠা উৎসব হলে তো আমার জন্য খুবই ভালো হতো, কারণ আমি এখানে যোগদান করতে পারতাম। আমার এসব করতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি এখানকার সব পিঠাই মোটামুটি বানাতে পারি। আর আজকে পিঠা উৎসব স্টুডেন্টদেরই স্টল ছিল। স্টুডেন্টরা বাসা থেকে পিঠা বানিয়ে নিয়ে এসেছে। শুধু পিঠা না, এখানে অনেক কিছু আছে, অনেক ধরনের রেসিপি। আর এই পিঠা যে স্টুডেন্টরা এনেছে বিক্রি করার জন্য, ঠিক সেটা না, এখানে বিচারকরা চলে এসেছে। এই প্রত্যেকটা খাবার বিচারকরা টেস্ট করছে আর নম্বর দিচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কার নম্বর কত। অন্যদিকে শুধু যে স্যার তারপর মিস এরা যে শুধু খাচ্ছে আর নম্বর দিচ্ছে ঠিক তা না, গার্ডিয়ানরাও কিন্তু এই পিঠা কিনে খাচ্ছে। সবাই কিন্তু আজ পিঠা উৎসবে অনেক মজা করছে। রাইসার ক্লাস চলছে। আজ কিন্তু আমি বাসায় যাইনি, স্কুলেই আছি মনকে নিয়ে। মনও ঘুরে ঘুরে সবকিছু দেখছে, কিন্তু আমি কিন্তু মনকে কিছু কিনে দেইনি, কারণ আমার দুই মেয়ে একটু পিঠা পছন্দ করে না। আমি বাসায় এত ধরনের পিঠা বানাই, আমার দুই মেয়ে খেতে চায় না, শুধু মুনের আব্বুর পছন্দ, তার জন্যই আমি বানাই বাসায় পিঠা। আমার মেয়েরা শুধু ঝাল জাতীয় যে কোনো রেসিপি বানিয়ে দিলে সেটা খুব পছন্দ করে, কিন্তু মিষ্টি জাতীয় কোনো রেসিপি তারা পছন্দ করে না। মন একবার বলেছিল আম্মু এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা। আমি বললাম দেখে কি হবে, তুমি তো এসব একটাও খাবা না। পরে মন কি করলো, বাইরে বসে ফুচকা কিনে ফুচকা খাচ্ছে একা একা। এদিকে দেখি রাইসার ফ্রেন্ডকে নিয়ে টিফিনের সময় চলে এসেছে ক্যান্টিনে। কি ব্যাপার আম্মু, তুমি এখানে কেন? তখন রাইসা বলল আম্মু জানো অনেকের হাতে দেখছি বেলুন, এখানে কি বেলুন বিক্রি হচ্ছে? আমি তখন বললাম না তো, এখানে তো কোনো বেলুন বিক্রি হচ্ছে না। আসলে যে এখানে পিঠা উৎসব হচ্ছে, এখানে অনেক বেলুন দিয়ে সাজিয়েছে, তুমি সেটাই দেখেছো। যাও, আমি ছুটির সময় এখান থেকে বেলুন নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। তারপর আমি এখান থেকে দুটা বেলুন নিয়ে রাইসার জন্য রেখে দিয়েছিলাম। ছুটির সময় তো রাইসা আমার হাতে বেলুন দেখে অনেক খুশি হয়েছে। এদিকে বিচারকরা কিন্তু প্রত্যেকটা খাবারই টেস্ট করছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।